আসসালামু আলাইকুম বন্ধুরা, এসআর বাংলা কুকিংয়ে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মাংসের পুরভরা মাছ পিঠা। তো চলুন কথা না বাড়িয়ে বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি বাটিতে নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এই নাস্তাটা একটু তেলের পরিমাণ বেশি দিলে নাস্তাটা খেতে খুবই মুচমুচে হয়। তো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি একটু মেখে নেব। যখন এভাবে মুঠি করে নেব তখন মনে হবে যে মুঠি হয়ে আসছে, তখন বুঝবো নাস্তার ডোটা পারফেক্ট হবে। এখন পানি দিয়ে আমি একটি ডো করে নেব। এবার আমি উপরে একটু তেল মেখে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। আমি মুরগির বুকের যে মাংসটা থাকে তার 1 পিস পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে এখন আমি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই নাস্তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু ভেজে আমি মাংসটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মাংসটা এবং পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে এগুলো এখন আমি নেড়ে চেড়ে নেব। এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, পিঠাটা এমনিই খেতে ভালো লাগে। এখন আমি আটার ডোটাকে ভালো করে আরেকটু মেখে ছোট ছোট লেচি করে নেব। প্রথমে আমি 1 পিস নিয়ে একটা রুটি করে নেব। রুটিটা বেলে আমি এখন এটাকে ছুরি দিয়ে কেটে ছোট ছোট পিস করে নেব। এখন আমি আরেকটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে এখন মাংসের যে পুরটা করে রেখেছিলাম আমি সেটা রুটির উপরে দিয়ে দেব। এখন যে ছোট ছোট পিস করে রেখেছিলাম রুটির সেটা উপরে দিয়ে দেব, দিয়ে এভাবে ঢেকে দেব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার একটি চাকুর সাহায্যে চারপাশে আমি একটু কেটে ডিজাইন করে দেব। এভাবে করে এখন একটা করে ডিজাইন উপরে একটু সাইড দিয়ে পানি লাগিয়ে নেব। এরপর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে কি সহজভাবে আমি এটাকে ডিজাইন করে দিচ্ছি। একদম সহজ, আপনারা একটা বানালে পরবর্তীগুলো এমনিতেই বানাতে পারবেন।
এই যে এখন মাছের যে লেজটা একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম। এই যে হয়ে গেল। চোখটা দেওয়ার জন্য এই যে চোখের ডিজাইনটার জন্য আমি একটু লবঙ্গ দিয়ে দিলাম চোখের উপরে। তো রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বাচ্চারা এমনিতেই পছন্দ করে দেখে, আর খেতে তো খুবই মজা এবং মুচমুচে হয়। এক কাপ আটার জন্য আমি যে পুরটা করেছিলাম আমার অনেকখানি পুর বেঁচে গিয়েছে। আপনারা 2 কাপ আটা দিয়েও এইভাবে একটা পিস মুরগির মাংস দিয়ে 2 কাপ আটা দিয়ে আপনারা এই পুরো নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনার নাস্তার পরিমাণটা আরও বেড়ে যাবে। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই যে রেডি হয়ে গেল। এখন আমি ভাজতে চলে যাব। এই যে আমার 1 কাপ আটাতে 5 পিস পরিমাণ মাছ পিঠা হয়েছে। লো মিডিয়াম আছে, এগুলোকে আমি ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে হয়ে গেল মজাদার মাছ পিঠা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।